এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তার ঘরে এনেছিল সোনার মতন পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরিয়া তো সোনা মোর ছড়াইয়া দিল কারা। সোনালি উষার সোনার মুখতার আমার নয়নে ভরি, লাঙল লইয়া খেতে ছুটিলাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে, যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত। এ কথা লইয়া ভাবি সব মোরে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কাল, বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুতির মালার এক ছড়া নিতে কখনো হইতো না দেরি। 1.5 পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পে, দাদি যে তোমার কত খুশি হইতো দেখিতিস যদি চে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেতায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার, আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্জুম নিরালায়। হাত জোর করে দোয়া মাগ দাদু, আয় প্রভু দয়াময়, আমার দাদির তরেতে যেন গো বেহেশত নসিব হয়। ঠিক কিনা? যদি এই ভালোবাসা মহব্বত গুলো আমাদের বাবা মায়েদের মধ্যে থাকতো তাহলে এত ঝামেলার সৃষ্টি হতো না।